আর বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজকের আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। আজকের বানাবো ডিমের কষা। তোমাদেরকে আগের ভিডিওতে ডিমের ভাপা কারি দেখিয়েছি, ডিমের ভুজো কারি দেখিয়েছি, ডিমের কষা তোমাদেরকে দেখাইনি। একটু ডিমের কষাটা অন্যরকম স্টাইলের বানাবো, তাই চলো তোমাদেরকে আমি দেখাই যে ডিমের কষাটা আমি কিরম ভাবে বানাই। তা অন্য সময় তোমাদেরকে আমি সমস্ত কাটাকুটি থেকে আমি তোমাদেরকে দেখাই, যেহেতু আজকে রাত্রেবেলা আমরা ভাবলাম যে একটু ডিমের কিছু নেই, ডিমের কষা বানাবো, তা ওই জন্য সবকিছু রেডি করে নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেছি। দেখো, ডিমের কষা বানাতে গেলে দেখো ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। নিয়েছি 4টে ডিম, ভালো করে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। মশলাতে চলে আসি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজ কুচি, আচ্ছা এটা আদা রসুন বাটা, এটা জিরে কাঁচা লঙ্কা বাটা, এটা আছে 2টো টমেটো কুচি, এখানে আছে 5-6টা চেরা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি, এখানে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তাহলে চলো কি কি মশলা লাগবে তোমাদেরকে সব তো দেখিয়ে দিই। তাহলে চলো ডিমের কষাটা শুরু করা যাক। তার জন্য দেখো, ডিমের কষা করার জন্য আমি নিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসেতে। গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। ফার্স্টে আমি ডিমটাকে ভেজে নেবো, তার জন্য কড়াইতে দিয়ে দেবো ডিম ভাজার জন্য পরিমাণ মতন তেল। ডিম ভাজার জন্য তেলটা একদম পুরো হিট ভালো গরম হয়ে গেছে। আমি কিন্তু ডিমের মধ্যে কোনো নুন হলুদ মেশাবো না, শুধুই কিন্তু ভেজে নেবো। তাহলে চলো তেলটার মধ্যে ডিমগুলো দিয়ে দিই। ডিমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে পুরো ভালো করে ভেজে নেবো। ডিম ভাজার সময় ভাজতে গেলে ডিম ভালো যতক্ষণ শুধু নাড়াচাড়া দিয়েই ভালো করে ভাজলে ডিমগুলো চারিদিক ভাজা হবে। ডিমগুলো দিয়ে অনবরত শুধু নাড়তেই হবে। ডিমটা দেখো আমি সবসময় নাড়তে নাড়তে দেখো ডিমটা পুরোটাই ভালো করে প্রত্যেকটা পিঠ একদম দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে তুলে নেবো। ডিম তো ভাজা হয়ে গেল। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কেটে কুচি কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা যতক্ষণ না আমি কিন্তু ব্রাউন কালার হয়েছে ততক্ষণ আমি ভেজে যাব। দেখো ভাজতে ভাজতে দেখো পেঁয়াজটা কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি এই পেঁয়াজটাকে তুলে নেব। ভালো করে তেল ছেঁকে ছেঁকে পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি। অবশ্যই এই পেঁয়াজটা কেন আমি তুলে নিচ্ছি অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। অবশ্যই তার জন্য তোমরা রান্নাটা শুধু দেখতে থাকো যে আমি কেন পেঁয়াজটাকে ভেজে তুলে নিলাম। আমি বলেছি একটু অন্যরকম ভাবে ডিমের কষাটা করব, সবটাই তোমাদেরকে দেখাবো। এবারে পেঁয়াজ ভাজার তেলেতে দেখো, পেঁয়াজ ভাজার তেলেতেই আমি কেটে ধুয়ে রাখা ডুমো ডুমো আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেবো। আলুটাকে ভালো করে তেলের সাথে ভালো করে নাড়া করে করে ভালো করে ভেজে নেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি সুন্দর করে ভাজা হয়। ঢাকাটা খুলে দেখি আলুটা কতটা ভাজা হলো। দেখো আলুটা অনেকটা ভাজা হয়ে যাচ্ছে, আর একটু লাল লাল করে ভাজা হবে। আর একটু ভালো করে খুন্তি দিয়ে আলুগুলোকে তেলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। দিয়ে আর একটু ভাজার জন্য ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখি আলুটা পুরো লাল লাল করে মনে হয় ভাজা হয়ে গেছে। দেখো পুরো আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটাকে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। তাহলে আলুটাকে আমার তোলা হয়ে গেল। তাহলে তেলের ওপরে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব।
ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে জল জল মনে একটু ছিল, বাটা হয়েছে তো ওই জন্য জলটা বেরিয়েছে, পেঁয়াজের জলটা বেরিয়েছে বলে ওই জন্য পেঁয়াজটাকে একদম পুরো তেলেতে দিতে চটবট চটবট করে ফুটেছে। পেঁয়াজটাকে আমি অনবরত ব্রাউন কালার করে ভাজবো। পেঁয়াজ বাটা ডিমের কষাতে দিলে ডিমের কষাটা বেশ গাঢ় হয় আর কাই কাই মতন হয়, ওই জন্য পেঁয়াজ কষা ডিমের কষার সময় পেঁয়াজ বাটা দেওয়াই ভালো কুচির থেকে। তাহলে ব্রাউন কালার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এবারে নুন। নুনটা দিয়ে আরো ভালো করে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দেবো এবারে 1 চামচ হলুদ। হলুদটা দিলাম আগে তেলেতে। হলুদটা ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে যতক্ষণ না হলুদের গন্ধটা উঠে যায় ততক্ষণ আমি ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখো হলুদটা দিয়ে দিতে পেঁয়াজের কালারটা দেখো একদম অন্যরকম হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে ভালো করে কষে নেব। যত কষবে তত মশলা থেকে তেল ছাড়বে আর তরকারির টেস্টটাও আরো ভালো হবে। আমি যে মশলাটা দিলাম অনবরত দিয়ে আমি শুধু নাড়া দেবো, যতক্ষণ না মশলা থেকে কোনো তেল বেরোবে ততক্ষণ আমি অনবরত শুধু ভালো করে কষে যাব। স্বাদ আর কালারের জন্য আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব। চিনি থেকে দেখবে একটা সুন্দর একটা চিনির একটা ফ্লেভার আছে, দেখবে তরকারির সাথে ভালো করে কষলে তরকারির স্বাদটাও আরো সুন্দর হয়। দেখো ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে 2টো টমেটো কুচি করে নিয়ে নিয়েছি, মশলার ওপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে টমেটোটা ভালো করে কষে নেব। টমেটো কিন্তু মশলার সাথে ভালো করে গলে গেছে আর কষাও ভালো হয়ে গেছে। আমি কিন্তু এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কারণ প্রচন্ড পরিমাণে গরম পড়েছে আর ঘরে বাচ্চা রয়েছে, গুঁড়ো লঙ্কাটা খাওয়াটা উচিত নয়। তোমরা পারলে কিন্তু গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করতে পারো কালারের জন্য। আমি এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করিনি। দেখো টমেটোটা কিন্তু ভালো করে মশলার সাথে কষা হয়ে গেছে। মশলার প্রত্যেক বাটিতে দেখো মশলা লেগে রয়েছে, প্রত্যেক বাটিতে আমি একটু জল দিয়ে মশলাটাকে ধুয়ে ধুয়ে নিয়ে মশলা কষার উপরে সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে যতক্ষণ না ঝোলটা ফুটে ভালো করে কষানো হবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঢাকাটা খুলে দেখি জলটা পুরো মশলার সাথে মরে গেছে। দেখো মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে, কতটা সুন্দর জলটা পুরো মরে গিয়ে মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার ওই মশলার মধ্যে দিয়ে দেবো আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে আলুগুলো ভালো করে কষে নেব। দেখো সুন্দর কিন্তু একটা কালার বেরিয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু তরকারিটা করেছি, তাতেই কিন্তু কালারটা এত সুন্দর দেখতে পেয়েছে। আশা করি গুঁড়ো লঙ্কা ব্যবহার করার দরকার নেই। আমি কালারটা আরো এত সুন্দর এসছে কেন, আমি শুধু কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আমি তো প্রত্যেক রান্নাতেই বলি কাঁচা পাকা লঙ্কা কিন্তু দুটোরই কিন্তু একটা আলাদা কিন্তু ফ্লেভার, আর পাকা লঙ্কাটা ব্যবহার করেছি বলেই কিন্তু এত সুন্দর একটা কালার কিন্তু এসছে। আর এই গরমে তো শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কা একদম ব্যবহার না করাই ভালো। কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু তরকারি কিন্তু করলে কিন্তু সেই তরকারি কিন্তু টেস্ট কিন্তু আরো খুব ভালো হয়, খেতেও ভালো হয়। আর তাতে কিন্তু বাচ্চারাও খেলে কিন্তু তাদের শরীরও সুস্থ থাকে। দেখবে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে দেখবে খেলে দেখবে বুক জ্বালা করে, পেট জ্বালা করে। তাই আমি বলবো কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিক্সড করে যে লঙ্কাটা থাকে সেটাই ব্যবহার করবে। দেখবে তরকারিটাও কত সুন্দর কালার হয়ে এসছে আর তেল পুরো পুরো মশলা থেকে তেল দেখো ছেড়ে গেছে একদম। আলুটা খুব সুন্দর করে মশলার সাথে কষা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে আলু আর ডিমে সুন্দর করে মশলার সাথে কষে নেব। ডিম আর আলুটা কিন্তু ভালো করে মশলার সাথে খুব সুন্দর করে কষে নিয়েছি। দেখো তেল ছেড়ে গেছে একদম।
এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন, যেহেতু কষা করব বেশি জল দেব না, পরিমাণ মতন জল দেব। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, তোমরা পারলে এখানে একটু ঠান্ডা জল ব্যবহার করতে পারো। আমি যতটা পরিমাণ জল দরকার ততটাই দেবো, বেশি দেব না। দেখো আমি এরকম এতটাই জল থাকবে। এবার ফুটে ফুটে অনেকটা জলটা কমে যাবে। তাহলে চলো এবার ঢাকা দিয়ে দিই। এবারে ডিম আর আলুটা ভালো করে ফুটে ফুটে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও অনেকটা মরে যাবে। মনে হয় ফুটে ফুটে অনেক কমে গেছে। দেখো আলুগুলো মনে হয় সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো একটু দেখি, খুন্তি দিয়ে দেখি, বাহ আলুগুলো সুন্দর করে গলে গেছে। ডিমের কষাটাও বেশ সুন্দর একটা কালার এসছে আর ঝোলটাও অনেক মরে মরে দেখো গায়ে গায়ে হয়ে এসছে একদম। এইবারে একটু গ্যাসের নখটা একটু আস্তে করে দেবো। তোমাদেরকে বলেছিলাম যে ডিমের কষাটা একটু অন্যরকম ভাবে করব, তাই অন্যরকমটা দেখো ফার্স্টেই কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে মুচমুচে করে লাল লাল করে ভেজে বেরেস্তা করে নিয়েছিলাম। এই বেরেস্তাটাই আমি ডিমের ওপরে দিয়ে ছড়িয়ে দেবো। এটাই হলো আমার ডিমের কষাটাকে একটু অন্যভাবে করা। কেননা এরম ভাবে কেন করলাম, যাতে পেঁয়াজের মধ্যে একটা তেল থাকে আর এই যে কাঁচা পাকা লঙ্কা বলেছিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম, এরও একটা আলাদা একটা ফ্লেভার থাকে। দুটো মিশিয়েই কিন্তু ডিমের কষাটা একদম খেতে অসাধারণ লাগবে। অবশ্যই তোমরা এরকম ভাবে বানিয়ে খাবে, দেখবে অন্য অন্য ডিমের কষা থেকে আর এই ডিমের কষাটা খেয়ে দেখবে স্বাদটাই একদম অন্যরকম। তাহলে একটু গ্যাসটা কিন্তু আমি কম করেই দিয়েছি, বেশি জোরে দেবো না। আস্তে আস্তে একটুখানি পেঁয়াজটা বেশ ভালো করে তেলের সাথে মিশে ওর যে তেলটা থেকে কষাটার সঙ্গে একদম মশলাটার সাথে মিশে যাবে, কাইটার সঙ্গে দিয়ে একটা তেল বেরোবে, তরকারিটার স্বাদটাই আলাদা হয়ে যাবে, কালারটা কত সুন্দর দেখতে লাগবে। তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, ডিম কষা দেখো কত সুন্দর দেখতে লাগছে। চারিদিকে দেখেছো যে পেঁয়াজের যে বেরেস্তাটা উপর থেকে দিয়েছিলাম তার থেকে তেল বেরিয়েছে, বেরিয়ে দেখো কত সুন্দর একটা কালারটা এসছে। দেখো কাঁচা লঙ্কা তরকারি করেছি, সবাই সবাই অনেক ভাবে হয়তো যে কাঁচা লঙ্কা তরকারি করলেও কালার হয় না। গুঁড়ো লঙ্কা মানে কারি মানেই বা কষা মানেই কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে হয় যে কালারের জন্য। কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু যে কাঁচা পাকা দুটো লঙ্কা আমি মিক্স করে দিয়েছি, তার জন্যই কিন্তু কালারটা আরো সুন্দর এসছে। এবং কাঁচা পাকা লঙ্কা দিয়ে কিন্তু কষা বলো তরকারি যে কোনোটাই দিলে কিন্তু তার টেস্টটা কিন্তু আরো বেশি ভালো লাগে। আর তার মধ্যে ধরো পেঁয়াজ ভেজে ওপর থেকে যে বেরেস্তা করে দিয়েছি, তো সত্যি কথা বলতে অসাধারণ খেতে হয়েছে। চলো এটা কিন্তু ভাত বা রুটি দুটোতেই তোমরা খেতে পারবে। দেখো আজকের আমরা নিয়ে নিয়েছি, দুজনেই নিয়েছি দু রকম। আমি নিয়ে নিয়েছি ভাত আর যে তোমাদের দাদা খাবে রুটি। তাহলে দিয়ে দিলাম একটু আলু, একটু গ্রেভি দিলাম, দিয়ে দিলাম একটা ডিম। তাহলে চলো এবার আমিও নিয়ে নিই, আমি নিয়ে খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। তাহলে চলো তোমাদেরকে আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি। আলু দেখো খুব সুন্দর গলে গেছে। একটু ডিম নিয়ে নিলাম, একটু আলু মাখিয়ে নিলাম, একটু গ্রেভি নিলাম। ডিমের কষাটা যে এত সুন্দর হয়েছে, মানে মাংস ফেলে ডিমের কষা খাবেন, কেউ বুঝতেই পারবে না যেটা আমি মাংস খাচ্ছি না ডিমের কষা খাচ্ছি। অসাধারণ খেতে হয়েছে। এই যে বললাম ভাত বা রুটি দুটোতেই এটা খুব সুন্দর ভাবে যাবে। তোমরা যখন যদি মনে করো যে আমরা পরোটা দিয়েও খেতে পারবো, লুচি দিয়েও খেতে পারবো, ভাত দিয়েও খেতে পারবো। আমার এই ডিমের কষার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে একটা ফলো করে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের রান্নার ভিডিওতে।